খেলা জমে গেল দক্ষিণ করিমগঞ্জে। অন্তিম পর্বের রাজনৈতিক ভিন্ন মোড় দক্ষিণে। ঠিকাদার আব্দুল কুদ্দুসের এজিপির প্রার্থিত্ব নিশ্চিত হতে ঘুরে গেল খেলা। বিরোধী জোটের আসন ভাগ বাটোয়ারায় সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ করিমগঞ্জ পাচ্ছে না কংগ্রেস। শেষ পর্যন্ত দক্ষিণ করিমগঞ্জে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। প্রার্থিত্ব কেন্দ্রিক চর্চা ঘিরে ছড়িয়েছে রাজনৈতিক উষ্ণতা। মহাজোট সঙ্গী অসম জাতীয় পরিষদ অর্থাৎ এজেপি কে দক্ষিণ করিমগঞ্জ আসন ছেড়ে দিচ্ছে কংগ্রেস, দাবি দিশপুরের একটি সূত্রের। পাল্টে যাচ্ছে পুরনো সকল সমীকরণ। এজিপি বনাম এজেপি লড়াইয়ের ক্ষেত্রে পরিণত হচ্ছে দক্ষিণ করিমগঞ্জ। এজেপির প্রার্থিত্ব পেতে আজই এআইইউডিএফ এর জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন শাহাবুল ইসলাম চৌধুরী পারুল। আজমরের ডুবন্ত তরি ছেড়ে এবার লুরিনজ্যোতির ভাসমান জাহাজে উঠে রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে তৎপর হয়েছেন এআইইউডিএফ এর নেতা শাহাবুল চৌধুরী। সবকিছু ঠিকঠাক থাকলে দক্ষিণ করিমগঞ্জে ঠিকাদার আব্দুল কুদ্দুস বনাম শাহাবুল চৌধুরীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। আসন্ন ভোটে দক্ষিণ করিমগঞ্জে হাতের ছবি থাকবে না, লড়াই হতে পারে হাতি বনাম জাহাজের। ভোটের ময়দানে হাতিকে ঠেলবে জাহাজ নাকি জাহাজকে হাতি, তা বলে দেবে পরিস্থিতি। তবে দক্ষিণে লুরিনজ্যোতির এজেপি কোনো অংশে সুবিধায় নেই বলছেন বিশেষজ্ঞ মহল। দক্ষিণ করিমগঞ্জ থেকে মহাজোটের শরিক দল এজেপি থেকে টিকিট লাভের আশায় এআইইউডিএফ কে প্রত্যাখ্যান জানালেন শাহাবুল। বিগত দিনে এআইইউডিএফ থেকে করিমগঞ্জ লোকসভা আসনে এবং উত্তর করিমগঞ্জ বিধানসভা ভোটে লড়েও পরাজয় ঘটেছিল শাহাবুলের। এবার ফের একবার দল বদল করে দক্ষিণ করিমগঞ্জ আসনে বিধায়ক হওয়ার স্বপ্ন দেখছেন শাহাবুল চৌধুরী। সিটিং বিধায়ক সিদ্দিক আহমদ সভা ডেকে আব্দুল কুদ্দুসকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। পুরখাওয়া রাজনীতিক সিদ্দিকের এই স্যাক্রিফাইস এগিয়ে রেখেছে ঠিকাদার কুদ্দুসকে। দক্ষিণ করিমগঞ্জের নতুন রাজনৈতিক সমীকরণে রাজনীতিতে নবাগত ঠিকাদার আব্দুল কুদ্দুসকে এগিয়ে রেখেছেন সাধারণ ভোটার। সাংগঠনিক ভিত্তিহীন এজেপিকে দক্ষিণ করিমগঞ্জের টিকিট দেওয়ার মানে অগপর পৌষ মাস, অভিমত রাজনৈতিক মহলে। জেলার পুরখাওয়া রাজনীতিবিদ দক্ষিণ করিমগঞ্জের 4 বারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ অসুস্থতার কারণে আগন্তুক 2026-এর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নিজের পরিবর্তে অসম গণপরিষদ অর্থাৎ এজিপির সম্ভাব্য প্রার্থী আব্দুল কুদ্দুসকে সমর্থন জানিয়ে শুরুতেই এগিয়ে দিয়েছেন। সিদ্দিক আহমদ নিজের বিকল্প হিসেবে অতি ঘনিষ্ঠ আব্দুল কুদ্দুসকে বেছে নিয়ে নিজের বিশাল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে কুদ্দুসের পক্ষে নির্বাচন লড়ার সিদ্ধান্তের পরে দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। প্রসঙ্গত 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে দলীয় মনোনয়ন নিয়ে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যেই চলছে জোর তৎপরতা। কংগ্রেসের 1 ডজন প্রার্থিত্ব প্রত্যাশী এবং বিগত দিনে লোকসভা ভোটে দলীয় প্রার্থী হাফেজ রশিদ আহমদ চৌধুরীর পরাজয় এবং পঞ্চায়েত ভোটের টাকার খেলা, দলীয় অন্দরের লবিবাজি সহ নানা ইস্যুতে জেরবার কংগ্রেস শিবির সব বিতর্ক থেকে বেরিয়ে আসতে মহাজোট সঙ্গী অসম জাতীয় পরিষদ অর্থাৎ এজেপি কে দক্ষিণ করিমগঞ্জ আসন ছেড়ে দিতে সিদ্ধান্ত নিয়েছে বলে দিশপুরের একটি নির্ভরযোগ্য সূত্রের খবর প্রকাশ্যে এসেছে। প্রার্থিত্ব কেন্দ্রিক দৌড়ঝাঁপের মধ্যে এবার আজমলের ডুবন্ত তরি ছেড়ে লুরিনজ্যোতি গগৈর ভাসমান জাহাজে উঠে রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে তৎপরতা শুরু করেছেন এআইইউডিএফ নেতা শাহাবুল চৌধুরী পারুল। রাজ্যের প্রথম সারির ঠিকাদার এবং বিশিষ্ট সমাজকর্মী আব্দুল কুদ্দুসের সক্রিয় রাজনীতিতে যোগদান এবং ইউডিএফ এর জেলা সভাপতির পদ থেকে শাহাবুল চৌধুরীর পদত্যাগের বিষয়টি দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করে দিয়েছে। উল্লেখ্য, দুদিন পূর্বে রাজ্যের প্রধান বিরোধী কংগ্রেস শিবির থেকে 42 জনের প্রার্থী তালিকা প্রকাশ করলেও কংগ্রেসের সবথেকে সেফ সিট দক্ষিণ করিমগঞ্জ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি এখনো। দিশপুরের সূত্র মতে কংগ্রেসের আসন ভাগ বাটোয়ারার মধ্যে দক্ষিণ করিমগঞ্জ আসনে লুরিনজ্যোতি গগৈর দলকে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সূত্রের খবর যদি সত্যিই হয় তবে দক্ষিণ করিমগঞ্জের আসন কার হাতে তুলে দেবেন লুরিনজ্যোতি গগৈ? আজ জেলা এআইইউডিএফ সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী পারুল দল ত্যাগের পর লুরিনজ্যোতি গগৈ দলের প্রার্থী হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। এতেই এক প্রকার স্পষ্ট হয়ে গেছে সবকিছু ঠিকঠাক থাকলে আগন্তুক ভোটে অর্থাৎ 2026-এর বিধানসভা ভোটে দক্ষিণ করিমগঞ্জে হাতের ছবির পরিবর্তে থাকতে পারে জাহাজের ছবি। অন্যদিকে উচ্চশিক্ষিত এবং প্রতিষ্ঠিত ঠিকাদার আব্দুল কুদ্দুসের এজিপির প্রার্থিত্ব প্রায় নিশ্চিত, অর্থাৎ দক্ষিণ করিমগঞ্জের পুরনো সব সমীকরণ পাল্টে দিয়ে নতুন রাজনৈতিক সমীকরণে জমে উঠতে পারে এজেপি বনাম এজিপি খেলা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।